এই চেয়ারটাতে বসেন, এই চেয়ারটাতে বসেন, এই চেয়ারটাতে বসেন, বসেন বসেন বসেন। আসসালামু আলাইকুম। জুলেখা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 1-1.5 বছর পর আপনার সঙ্গে দেখা হচ্ছে, সবার সঙ্গে পরিচিত হই। বাচ্চা কাঁদলে টেনশন করার কোনো কারণ নেই, বাচ্চার কাজই হচ্ছে কান্না। আপনার নাম? ইশরাত জাহান। বসুন 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 বসুন। কি হন আপনি জুলেখা? ওনার ছেলের বউ। ও আচ্ছা আচ্ছা, আপনার শাশুড়ি। জি জি। এইটা কি মেয়ে? জি। হাই, বলো। আসসালামু আলাইকুম। সালাম দাও, সালাম দাও। সালাম দাও। কেমন আছেন মা? ঘুম থেকে উঠলো তো? হ্যাঁ, ওই জন্য বিরক্ত হচ্ছে। কি নাম ওর? রাজকন্যা। রাজকন্যা, রাজকন্যা, মাশাআল্লাহ। আপনি? আমি ওনার ভাগ্নি, ভাগ্নি। নাম কি? আজমিরা রওশন রূপা। আজমিরা রওশন রূপা। ও তো মিষ্টি আছে না? ওকে মিষ্টি দাও, ও তো আর রোজা না। হ্যাঁ, ওকে। নামটা বলেন ভাই। ওর নাম মোহাম্মদ আমির হোসেন। আমির হোসেন। কি হন আপনি? আমার চাচি, ছোট চাচি। ছোট চাচি। ওকে। আপনার ছেলে মেয়ে কেউ আসে নাই? আমার ছেলে অফিস থেকে ছুটি দেয়নি। কি করেন উনি? পেশায় কি করে? ব্যাংকে বিয়ে। ব্যাংকে। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। আর একটাই ছেলে? না, আর মেজো ছেলে ঢাকা, তারা বিপড়ায় তো। ও, তো মেজর ছেলে ঢাকাও তো আসা উচিত ছিল। আজকে এরকম একটা আজকে কয় নাই। সাভারে আছে তো, একটু দূরে আছে। হ্যাঁ। সাভার মাদ্রাসায় পড়াশোনা করে ওই মসজিদের দায়িত্বে আছে ও। ও, এই জন্য আসতে পারে। জি, আমার উমরা করতে গেছে। আচ্ছা। আর বাড়ি এলে আসতে পাই নাই, রোয়া গাড়ে রোয়া মানে হচ্ছে ধান, বুঝো তো? হ্যাঁ, লাগায়। হ্যাঁ। তো আপনার স্বামী কি বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ আছে। কোথায় উনি? কোথায়? বাসায়। ও আচ্ছা আচ্ছা, উনি ধান গাড়ে। মানুষ নিছে তো। ও আচ্ছা, হ্যাঁ, একটা দিন মিস হয়ে গেলে তো পিছায় যাবে। জি। লোকজনও পাওয়া যায় না এই সময়টাতে। জি। ঠিকই বলছেন। তো আপনি যে 1 বছর পরে এরকম সংবাদ পাইলেন, কেমন লাগতেছে? খুশি খুশি। খুশি লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া বন্ধ? এইখান থেকে যাওয়ার পরে আমি অসুস্থ। হ্যাঁ। আপনারা ওকে নিয়ে একটু রুমের মধ্যে চাইলে হাঁটাহাঁটিও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো ঠিক আছে, আমি কথা বাড়াবো না, আপনি চলেন, আপনি গিয়ে ভিতরে বসেন, দেখি আপনার জন্য কি আসছে। হ্যাঁ, যেহেতু বাচ্চা কাচ্চা আসছে রোজার দিন, বেশি সময় নিব না। বসেন, মাঝামাঝি বসেন। হ্যাঁ, এখানে কিন্তু একা একা থাকতে হবে 15-20 মিনিট। আমি একটু বাইরে গিয়ে কথা বলে, যারা আসছে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। কোনো সমস্যা নাই তো? না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আপনার নাম কি? শামসুল হক। শামসুল হক, এখানে শামসুল আলম। ঠিক আছে। আপনার কোনো মেয়ে হারাইছিল? হ্যাঁ। কি নাম ছিল ওর? নাম মনে নাই। মেয়ের নাম মনে নাই? জলকা। জলকা। আচ্ছা। বয়স হয়ে গেছে না? ওনার বয়স কত হতে পারে? ওনার এনআইডি কার্ড আছে? বয়স কে বলতে পারবে কত হতে পারে? আপনি কি ওনার সন্তান? সবার বড় আপনি? ওরও বড় একজন আছে মেয়ে। সেই মেয়ের বয়স কত? সেই মেয়ের বয়স কত? আপনার বড় বোনের বয়স কত? আমার বয়স 55 বছর দিয়েছে। আপনার? আর আপনার বড় বোনের বয়স কত? ও তো আরো 3 বছর বয়স বেশি হবে। আচ্ছা, তাহলে 58। 58। আর আপনার বাবার বয়স কত হতে পারে? 70-80? 75 80। 75-80 বেশি ভালো বয়সী হবে। বেশি হইবে। মামারে বড় নয়, তো মামায় তো আচ্ছা। কত আগে। 80 পার হবে। ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। একজন কথা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম নীলুফা। নীলুফা। আপনি কি হন? আচ্ছা, ছেলের বউ। ছেলের বউ হন। আচ্ছা, ঠিক আছে। চাচি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আপনার নাম কি? কোথায় খোদেজা। কিন্তু ও তো বলছে খুরশিদা। খুশিদা কোথায় যায় কি বাবা, দুটা নামাজি ডাকে। দুই নামই ডাকে? খুশিদা করু ডাকে, কোথায় করু ডাকে। আচ্ছা, আস্তে আস্তে হয়ে গেনি বাবা রে। কি হয়ে গেছে? ইয়া হয়ে কি কোন সমস্যা হচ্ছে? সমস্যা না, বয়স্ক মানুষ এত আস্তে আস্তে খুব সমস্যা আছে। কোথা থেকে আসছেন আপনারা? বামন নাঙ্গা। জি। ও আচ্ছা। আপনার নাম? আনোয়ারা। আনোয়ারা কি হয়? বোন হয়। আপন বোন? হ্যাঁ, আপন বোন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা হলে 3 বোন 4 ভাই। 3 বোন 4 ভাই। 4 বোন 4 ভাই, এক বোন মারা গেছে। মারা গেছে সেটা ভালো। আমি 3 বোন না। না, মারা গেছে তাকে বাদ দিয়ে না, তাকে সবাই বলেন যে মারা গেছে কিন্তু সে তো বনি। আমি আরো ধরি। আপনি কি হন? আমি ওনার ভাই, সব ছোট। এবারে জুলেখার ভাই। আপনি বলেন তো কয় বোন কয় ভাই? আমরা হলাম 4 বোন 4 ভাই। নামগুলো বলেন একটু, সবার সিরিয়ালি নাম। নাম তো আমি 2 বোনের নাম খালি করবো। বাকি দুজনের বলতে পারবেন না? বলতে পারবো। এক বোন মরে গেছে, তার নাম বলতে পারবো না। যে বোন মারা গেছে তার নাম ফাতেমা আছে। ফাতেমা ছিল। আচ্ছা, তো যারা বেঁচে আছে তাদের নামগুলো বলেন। হ্যাঁ, আনোয়ারা। হ্যাঁ। আমার একটা বোনের নাম হলো মনোহরা। আনোয়ারা, মনোয়ারা। আর ভাইগুলোর নাম? ভাইয়ের নাম হলো, একটার নাম সামিউল, একটার নাম হলো সামাদ, আর একটার নাম হলো জাহিদুল। বড় ভাইয়ের নাম জাহিদুল। জাহিদুল। চার ভাই না আপনারা? আরেক ভাই? এই তো। আপনার নাম? আমরা এই যে 2 ভাই। হ্যাঁ, আর 2 ভাই দেশে আছে। হ্যাঁ।
তাহলে এখন দাঁড়াইলো হচ্ছে শুধুমাত্র যে মারা গেছে তার নামটা বলতে পারেন না। জুলেখা নামে কেউ ছিল আপনাদের? হ্যাঁ বলছিলেন। হ্যাঁ, বোন ছিল। জুলেখার সাথে আপনার কোনো ঘটনা আছে ছোটবেলায়? হ্যাঁ ছোটবেলা আমার পরিচয় আছে, আমি ঘাট করে নিয়ে বেড়াচ্ছি ছোট বোন। তাই না? হ্যাঁ হারাইছিল কেমনে? আপনাদের বাসায় কি হয়েছিল একটু বলেন, আস্তে ধীরে বলেন। বাসায় আমার বোনই পারবে, ওরে বাপ রে, ওই বোন শুদ্ধ গেছে। হ্যাঁ হ্যাঁ বলেন। কি আমরা হয়েছিল? হলে যে এক ধান বাড়ির মধ্যে এক বলছি বুড়ি সবাই মানুষ আগে। তাই টানি নিয়ে গেছিল, নিয়ে যায় এখন নিয়ে যায় ওনার থেকে আরেকখানে, আমার থেকে আরেকখানে। আমি তো এখন বড় ছিলাম, আমি বুঝবে পাই। তাছাড়া আমি ফিরে একলা আর খুঁজিও নাগেল পাইনি, কোথায় যে রাখছে তা কাজ জানি না, খোঁজও দেয় না। না ফিরে আমি ফিরে আবার চলে এসেছি বাড়ির, চলে যায় এখন আর তা আর খোঁজে পাই না। বাড়ি তারপরে কি হলো? বাড়িতে বাড়িতে যাওয়ার পরে কি হলো? বাড়িতে গিয়ে বলছিলেন যেমন বলতে পাইতেছিলাম বাড়িতে ছেলে এখন খোঁজে পাই নাই, এখন আমি যদি খোঁজ দিবেন না পাই তাই কেমনে খোঁজ পাইবি? আচ্ছা, তারপর? তো নিয়ে গেছে। হ্যাঁ, এমনি সাথে নিয়ে। আমি তো সেটা বুঝছি, কিন্তু এরপরে কি করলো আপনার বাপ মাই? কি করলো? কি করলে এখন তো অনেক তো ইয়ে করছে, এখন আমি খোঁজ দিবে পাই না, তাই অনেক ইয়ে তো করছে, চেষ্টা করছে। চেষ্টা করছিলেন? কি করছিলেন চাচি? কি করছিলেন ওই সময়টাতে? এ ঢাকা উঠেবার গেছি, উঠেছি। ঢাকাতে উঠকাইছেন? হ্যাঁ, ঢাকাতে কই আসছিলেন উঠকাইতে? ও তখন আমি করার পাবো না। মা আসেনি। সেই সময় নাকি বন্যা আমি ছিল, তো আসিনি, আমার স্বামী এসেছে। বন্যা ছিল, ওরা ভাবছে যে মারা গেছে। মারা গেছে। আচ্ছা চাচা, মেয়েটা হারানোর পরে কি করছিলেন মনে আছে? হ্যাঁ মনে আছে, বলেন তো একটু। মেলা খোঁজাখুঁজি করছি, কোনো কিছু খোঁজ পাইনি। তারপর? তারপরে ওই মনে করছি আল্লাহ তো ওই মারা গেছে। ও ধরে গেছেন যে মেয়ে মারা গেছে। হ্যাঁ মারা গেছে। আর তখন থেকে আমি করি যে আমার এই দুই মেয়ে আর তার ছেলে বাদে দিতে, যার খোঁজ খবর কোনো কিছু পাইনি এতদিন হলো। হ্যাঁ। ওই মধ্যে মারা গেছে। আচ্ছা, ঢাকাতে একবার বাড়ছি, যে করার তো এই যে হুট করে যে এতদিন পরে মেয়ে বাইরে হলো, দেখছেন আপনি ভিডিওটা? দেখছেন? দেখছি মোবাইল তো। দেখছেন? কি মনে হয় এটা আপনার মাইয়া? আবার তো ওটা মেয়ে হয়। হ্যাঁ, আপনি ওই যে। নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা চাচি আপনি কি দেখছেন? দেখছি বাবা। আপনার এটা মেয়ে মনে হয়? হ্যাঁ। হ্যাঁ, আপনার চেহারার সাথে তো মিল আছে। মায়ের নাম মেয়েরা অতটা জানতো না, বাপ ছেলে মেয়েরা অতটা জানতো না। সবচেয়ে এটা বড় হচ্ছে। কথা, সে খুবই ছোট ছিল। এভাবে 5 বছর 6 বছরের মেয়ে কিভাবে বুঝবে? তোমরা একটা কথা কই আমি, হ্যাঁ, বলেন। এদের এই ছেলেটার নাম দুটো, একটা নাম হলো আব্দুল আহাদ, হ্যাঁ। আর এই ছেলেটার নাম হলো সানমিয়া। সামিয়া আর নুর সালাম। আচ্ছা, আর একটা ছেলে আছে, তার নাম হলো আব্দুল মোতালেব সামাদ। এখন সবাই তো সেটা বোঝে না। একটা নাম আমার খালি নাম ছেলে আমার স্বামী। তার মানে আপনার নাম দুইটা, তাই বলতেছেন আপনি? হ্যাঁ। তাই তো? একটা খুরশিদ আর একটা কোনটা? খোঁজে যান। খোঁজে যা। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, এখন কথা হলো যে 50-55 বছর আগে মেয়েটা হারাইছে, এখন আপনাদের কিন্তু চিনাই নিতে হবে, কথাবার্তা বলে ওকে বুঝাইতে হবে, দেখেন ও চিনে কিনা দেখার সঙ্গে, মানে কিনা, তাই না? সবচেয়ে বড় কথা যে স্টেট গুলো বলছে যে বাড়ির পেছনে পাগার আছে, মাটির ঘর আছে, ধান বাড়ি চাল দিয়ে গেছিল, হ্যাঁ। একটু পরেই হাঁটি যায় টেনে উঠছে। এই সবগুলো আমাদের পরিবারের সাথে মিলে মিলে যায়। কারণ বাড়ির পেছনে যে পাগার আছে, মাটি খুঁড়িয়ে নিয়ে ওরা হলো বাড়ি তৈরি করছে হ্যাঁ। সেই সময়। এই কথাগুলো তো এখনো আছে। উত্তরবঙ্গের এই গ্রাম অঞ্চলের প্রতিটা বাড়ির পিছনে একটা করে বাগান থাকে। একটা করে বাগান। এইটা নিয়ে বাড়ি তো না। সেটা নাই যে মাটির ঘর ছিল, হ্যাঁ। একটু পরে রেল লাইন দিয়ে হাট বলছে যে বুড়ি নিয়ে গেছে। হ্যাঁ। না, আপনারা ভিডিওর মধ্যে বলছেন যে হলো একটা কে জানি আমাকে বলছে আমি তার হাত যাবি, আমি তার হাত ধরে চলে গেছি, কিন্তু বলে নাই যে বোন নিয়ে গেছে। ওই স্মরণ শক্তিটা হয়তো না, এই বোনই নিয়ে গেছে। এই বোনে নিয়ে গেছে। আপনি তো শোনেন, আমি ভিতরে মাকে নিব, আপনাকে নিব, না। কিন্তু মুখ ঢাকা যাবে না, ওনার সামনে গিয়ে মুখ না, খুলতে না, হবে, না, না, ঠিক আছে? মুখ খুলে যাবেন, বুঝে তো? আমি আসতেছি একটু পরে। তো হ্যাঁ, বাবাকে বাইরে এসে দেখবে, সমস্যাটা ভিতরে আছে। হ্যাঁ, এদিক কাছে আসেন। আমি পরিচয় ঠিক করে দেয়া না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম, বলেন। আমাদের তত্ত্ব নীলু ভাই, ইয়াসমিন বিবিন ভাই, ছোট ভাই বউ আর কি। 19-এ? জি। ও, আপনি সোর্স? আচ্ছা, আপনি কেমনে দেখছেন ভিডিওটা বলেন তো? আমার ভাইকে আমি বলছিলাম এর আগে যে হলো ভাই আমার নাকি একটা ননদ ছিল, ছোটবেলায় অনেক আগে যখন অভাবের দিন ছিল সেই সময় নাকি হারে গেছিল। আচ্ছা, এখন ওইটার তো এখনো আমার শাশুড়ি কান্দে, শ্বশুর কান্দে বলে বাঁচি আছে কি মরি গেছি, ওরা তো বোঝে না। এই 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 কথাগুলো আমি আমার ভাই বলছিলাম এক সময়। আচ্ছা। তারপর এই ভিডিওটা কয়েকদিন আগে 23শে মার্চ কি হলো 22শে মার্চ সঠিক মনে নাই, ভাই ফোন দিয়ে আমাকে বলতিছে যে হলো তুই যে বলছিলি যে তোর একটা ননদ হারাইছে, সেই ননদের ভিডিও একটা ছাড়ছে, দেখ তো এটা হয় নাকি, আচ্ছা। তোর শ্বশুর শাশুড়িকে একটু দেখা। আপনার ভাই বলছে? আপনার জি, ভাই? আমার আপন ভাই বলছে। তারপরে আমি আবার ইউটিউব নেটে ছাড় দেওয়ার পরে সবাইকে দিছি। না, বলুন বলুন। হ্যাঁ, কি হয়েছে চাচি? সবাইকে বলছি। আমার ভাই কইছে মা আমার কথা কইছে, তার সাথে মিলিত হয়। আচ্ছা। মা বাড়ি না খায়। আমার ভাইও বলছে যে হ্যাঁ তোদের পরিবারের সাথে মেলে, তো মায়ের সাথেও মেলে, মনোরা বুর সাথেও মেলে। তারপর আপনি কি করলেন? হ্যাঁ। তারপর আমি বাড়িতে এসে সবাইকে বললাম, আবার হলো আমার ওই যে ভাসুরের ছেলে আছে হ্যাঁ। ভাতিজা, তাকে বললাম, ও আবার মোবাইল চালায় না, ও মোবাইল ইয়ে করে দেখলো
মোবাইলের মধ্যে গ্রামের অনেক সবাই দেখছে। সবাই তো, একে মনে করেন টিভি যেরকম দেখে মানুষ আঙিনার মধ্যে বসিয়ে, এইভাবে আমাদের গ্রামের মানুষ আসি দেখছে। তোমরা তো স্টার হয়ে যাচ্ছ শিগগিরই। আমাদের গ্রামের মানুষ আসি দেখছে, দেখার পর সবাই বলতেছে এটাই তোর মেয়ে, অন্য কোনো ইয়ে নাই। আপনার শাশুড়ি কি বলছে যে এটা? সবাই আমার শাশুড়ি বলতেছে এটাই তোর মেয়ে। শাশুড়ি মন থেকে আসছে এটা বিষয়টা, মানে নাকি সবাই জোর করে বলছে? না, শাশুড়ি তো বলতেছে, তারপরেও গ্রামের মানুষ সব দেখাইতেছে এরা যে দেখো কি রকম এতদিন পর করতেছেন। কত হয়রান হতেছে না। এই শাশি, বয়সে দেখেন এত এই কষ্ট। যে 50 বছর 55 বছর আগে হারা গেছে, তারপর বেটির কথা মনে আছে? মনে আছে না, আজ করি কাঁদি তাহাদের জন্য আমার তৈরি করার শরীর পড়ি এক খতম করার শরীর মানুষ করছি, ওই মেয়েদের বাড়ায় এক খতম করার পরই দেবো করার শরীর পড়ি 5 তো নামাজ পড়ি। যাক আলহামদুলিল্লাহ। এখন দেখেন মেয়ে কি বলে, ঠিক আছে? আচ্ছা, আমি ওই দুইজনকে নিব, কিন্তু এক এক করে হতে পারে, দুইজন একসাথে হতে পারে। আপনারা তো শুনছেন সমস্ত কিছু না? বসেন। আল্লাহ যদি ভাগ্যে রাখে হ্যাঁ। তাহলে ঠিক আছে। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। এত বছর পরে কাউকে দেখলে আপনি চিনবেন? একটু আমার বাপকে দেখলে একটু চিনবো। বাপ কেমন ছিল? কালো করে। কালো করে? জি। আচ্ছা। তখন তো মনে করেন আমি ছোট ছিলাম, চ্যাংড়া বয়স ছিল। হুম। আমার বাপ কালো করে আসছিল, মাথার চুলগুলো কালো আসছিল, এমনি আমার বাপ কালো আসছিল। তো এখন তো আপনার বাবা যদি বেঁচে থাকেন তাহলে 70-80 বছর বয়স, এখন কি আর এরকম আছে? না, এখন তো বুড়া হয়ে গেছে। হ্যাঁ। জীবনে কোনোদিন ভাবছেন যে সত্যি এরকম হইতে পারে যে 50 বছর পরে 55 বছর পরে কোনোদিন ফ্যামিলি খুঁজে পাওয়া যেতে পারে? না, এটা তো আমি কোনোদিনও ভাবি নাই। আল্লাহর কাছে আমি দিনে রাইতে কইতাম। আবার এখান থেকে গেছি, আপনার এখান থেকে যায়, আমি তো অসুস্থ বাবা, আমি সেই ধরি যে মানে ওই যে সারা আল্লাহ তোমার আল্লাহ হাত দেব, হ্যাঁ। এমন একটা কাজ তুমি শুরু করছো, আল্লাহ মঙ্গল কামনা করুক তোমার। আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক হায়াত দেখ তোমার বাবা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার মাধ্যমে আল্লাহ রহমত, তোমার মাধ্যমে যে মানুষ এই যে মা বাবা পাইতেছে, ভাই পাইতেছে, বোন পাইতেছে, এর থেকে আর বাবার মনের মধ্যে কোনো আনন্দ মানে কি আর পাবো। না, ঠিকই বলছেন আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমি বাবা দিনে রাইতে খালি কইতাম বলে আল্লাহ একটা ছেলে মানুষ হয়া এই কাজটা করছে, আল্লাহ মাথার মধ্যে এত ফিরেন দিছে, এত আল্লাহর রহমত, এত অভিজ্ঞতা আল্লাহ দিছে। আমার বাবা মা যদি আমি পাইতাম মনে হয় লাখ লাখ হাজার হাজার শুকরিয়া। আমি দেখা যাক, এখন আপনি যা বলছেন সেটার উপর ভিত্তি করে তো একটা পরিবার পাওয়া গেছে। জি। বাকিটুকু আপনার কথাবার্তা বলেন। জি। আল্লাহ ভরসা। বলো শুধু অনলি। একজন আসতেছে আপনার জন্য, একটু দেখেন। আসেন, ওই যে যান। আসসালামু আলাইকুম। একটু বসেন চাচি, একটু বসেন, বসেন। আমার বাড়ি হলো 12 নাগাদ না, তো তোমরা এক কাম করে পার নাই, 12 আমাকে মাইকে করে পার নাই, মাইকিং করলে হয় আওয়াজ করে আমরা আগে কান পড়লে হয়, এই মূল্য কোথায় আছে নাগলো। বাবা নাই? বাবা নাই? কি বাবা আছে? কিন্তু এটা কি আপনার মা? একটু কথাবার্তা বলেন, শিওর হন। এখন আমার বয়স হয়ে গেছে, ছবি পাল্টিছি না, পাল্টে নাই। মা ছোটটা ছিলেন কেন আমরা যেমন কেন আমারও কোনো কি শরীরে দাগ আছে? কতগুলো ছবি মার ওটা খেয়াল নেই। আমার শরীরে তো দাগ আছে, আপনি তো মা হয়ে বলার কথা, জানার কথা। কোথায় ছিল দাগ? গেলানি হ্যাঁ, যে কোথায়? কোথায়? আমার পায়ে দাগ।
পায়ে দাগ কেমনে হয়েছিল মনে আছে আপনার? আমি জানি না, কিন্তু আমি কই না তাহলে এটা কোনো ক্লু না। যদি আপনি জানেন না সেটা মনে থাকবে না। 50 বছর আগের গল্প কিন্তু। হ্যাঁ, মনে থাকে বাবা, 50 বছর আগের কোনো কিছু মনে থাকা খুব মুশকিল। মনে থাকে না। আপনার নাম বলেন চাচি, ওনাকে নাম বলেন কার আপনার। কি করবো? ও ওর নাম খরচদা। খসেদা। কত যা করি ডাকে, খরচদা করি ডাকে। ভাই বেরা ভাই বউ আছে ডাকে। সবার নামে দুটো করে সবার নামে থাকে। ওইটা তো সমস্যা নাই। আর বাবার নাম কি ছিল? ওর বাপের নাম বাবা শামসুল হক। জি, শামসুল হক। আপনি বলছেন শামসুল হক, তার মানে এই দুইটা মিলছে, আপনার বাপ মায়ের নাম মিলছে, বাড়িটাও এখন মিলছে। আপনি বলছেন বামনডাঙ্গা গাইবান্ধা হইতে পারে। ওনাদের বাড়ি হচ্ছে মনমোদ 5 নম্বর ওয়ার্ড, বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। বাপের নাম মায়ের নাম মিলছে। আর মূল কথা হচ্ছে আমি যখন এই ভিডিওটা আইডেন্টিফাই করি তখন আমার মাথায় আসছে আপনার বয়স যেহেতু 55 বছর আনুমানিক ধরছি আমরা, তার মানে 50 বছর আগে আপনি হারাইছেন। আপনার বাপ মায়ের বয়সের সাথে মিল থাকতে হবে। সবচেয়ে বড় ক্লু হচ্ছে ওনারা দুইজন বাইচে আছেন এবং ওনাদের বয়স, আপনার যারা বড় ভাই বোন আসছে এখানে দাবি করতেছে তাদের বয়সের সাথে আপনার বয়সের চমৎকার একটা মিল আছে। আরো গ্রামের মানুষ ভাঙ্গি করতেছে বলে না, এটা তোমার খালি মেয়ে দেখছে এর মধ্যে, ওদের ছবির মধ্যে দেখছে। এটা আপনার মেয়ে, আপনি নিশ্চিত? হ্যাঁ, আমার মেয়ে বাবা মা এই 10 দিন 15 দিন আগে কি মাসে হবে আজকের ঘুম পেড়ে পাই না তো, এই বেটির জন্য সোনাম কোনারের জন্য কোন সর্বি একটা তো মানুষ হয়েছে প্রতিদিন তো কয়েক খতম দিতে করা পাবনি সেটা। তা আল্লাহ ওই মেয়ের মুখ দেখিয়েছেন, আল্লাহ নিয়ে আচ্ছা দাঁড়ান। হ্যাঁ বলো। আগে ভাতের নালে পান নাই, হ্যাঁ, ওনাকে পাঠান। এখন বেটা না থাকলে ঘর চাচি একটু কষ্ট করে ডান পাশে বসবেন, মেয়ের ডান পাশে বসেন একটু। আচ্ছা থাক দরকার নেই, বসেন 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 বসেন। আরেকজন আসতেছে, দেখেন কথাবার্তা বল। আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা মনে আছে তাহলে কথা ধানের মধ্যে দেখবেন আর গেলাম তারা হাতে হাতে ধরে নিয়ে পিঠে তো করে নিয়ে গিয়েছিল, মনে আছে? মনে নাই, মোর ছোট নয়, লোক ধরে ধরিয়ে নিয়ে গেছি বলে স্টেশনে তাসে এক বুড়ি যে নিয়ে গেল আসি এখানে এক চেহারা এক। হ্যাঁ চেহারা এক, চেহারা তো মায়ের সাথে বেশি মিল। হ্যাঁ মায়ের সাথে বেশি মিল। আপনি হচ্ছে বয়সে বড় না? হ্যাঁ আমি বড়। কতদিন ছোট? কত বছরের বড় ওর সাথে হচ্ছে? আমার অঙ্কে 4-5 বছরের ছোট হবে। 4-5 বছরের ছোট। এখন হচ্ছে কি দুই বড় বোন ছোট বোন হয়, ছোট বোনের কয় বলে এই দুটাই বড়, আমরাই কই বয়স ইয়ে হয়ে যায় না। আচ্ছা শোনেন, ওনাকে একটু মনে করাই দেওয়ার চেষ্টা করেন আপনারা। হ্যাঁ, যে যেমন অনেক কিছু মনে ছিল, এই যে জুলেখা নাম ধাম যা বলছেন সব মিলছে আলহামদুলিল্লাহ। এখন এই যে আপনি যে অনেক কিছু বলছিলেন যে বাড়ি নিয়ে, এই যে বাড়ি থেকে আমাদের বাড়িতে একটা মাল্লি দিয়ে আসতে হতো, মাল্লি কি, মাল্লি না গল্লি কি যেন বলছিলেন? রাস্তা মানে মাল্লি মানে জমির মধ্যে রাস্তা, ওইটাকে মাল্লি বলে। আমরা মাল্লি বলি। তাহলে দেখেন ভাষাও কিন্তু মিলছে। অনেকগুলো বাড়ি ছিল, সেগুলো আমাদের আত্মীয়দের বাড়ি কিনা বলতে পারছি না। এগুলো একটু বাড়ি কেমন ছিল, আশেপাশে কি কি ছিল, এগুলো একটু মেলান ওনার সঙ্গে, বোনের সঙ্গে মেলান। ছোট আছিল তো। পারবে একটু দেখেন, অনেক কিছু মনে আছে ওনার। এই যেমন ধরেন এখানে বলছে যে অনেকগুলো বাড়ি ছিল, সেই আমাদের আত্মীয়র বাড়ি কিনা বলতে পারি না, একটা বা দুইটা দোকান ছিল ওই সময়। আমাদের বড় চৌকি ছিল, চৌকির উপর বিছানা চাদর ছিল না, তো আমাদের তখন ঝাপের দরজা ছিল। ঠিক কথা বাবা, এগুলো কথা ঠিক, একটা কথা মিছে কথা নয়, একটা মিছে কথা নয় বাবা। তারপরে বলছে একদিন টিকা দেওয়ার জন্য লোক আসছে, তখন আমি ভয়ে দরজার পিছনে লুকিয়েছি, মা ধরে এনে টিকা দিয়েছে। আচ্ছা আপনি ওর আপন মা না সৎ মা? আপন মা, যে ব্র্যাকেটে বলছে আপন বা সৎ। আচ্ছা বাবা সম্ভবত হলুদ বিক্রি করতেন। হ্যাঁ হলুদ বিক্রি করতেন নাকি? আপনার স্বামী হলুদ বিক্রি করতো কখনো? করছে, হলুদ বিক্রি করতেন। তারপরে এখানে বলছে যে আমাদের একটা টিনের চালা ঘর আর ছোট একটা খেরের ঘর ছিল। খেরের ঘর ছিল, এখন আর নাই, এখন তো থাকবে না। আচ্ছা বাড়ির এক পাশে পাগার ছিল, আমার বাবার
বাবার ভার ছিল, আমি একদিন ভারের ঢালিতে উঠেছি। ভার কি জিনিস? ওই যে আগে যে মানুষের যে ওই গম টম ইয়ে করছে, হ্যাঁ। তাতে মাটি টাটি কাটছে, দুই পাশে দুটো ডালিয়া ছিল, ও ওটাকে ভার বলে, বাং দিয়ে কাঁধে যেটা নেয় ওটাকে। আচ্ছা আচ্ছা। ওটাকে ভার বলে। আমাকে নিয়ে আসা মহিলা মাঝে মধ্যে আমাদের বর্তমান পরিবারে ভিক্ষা করার জন্য আসতেন। এরকম কেউ ছিল যে আপনাদের বাড়িতে আসতো, এরকম ভিক্ষা টিক্ষা করতো? আমি যে বাড়িতে মানুষ হয়েছি ওই বাড়িতে ও আচ্ছা, ওই 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 আচ্ছা আচ্ছা, আমরা কথা বলি মানে এটা তো পরের ঘটনা। আচ্ছা, তো এইগুলো যা বলছেন সবই মিলছে। এখন বাকি বিষয়গুলো কথাবার্তা বলে দাদা দেখেন। শুনেন, একটা যে এখন কিছু এখন অক্তরটা নক্ত না হইলে কথাবার্তা মিললে অক্তরটা আনলে অক্তই টানবে গো। হ্যাঁ, অক্তরটা নক্তই টানবে না উনি তো বলছে যে সুন্দরগঞ্জ, এই যে দেখেন বামনডাঙ্গা গাইবান্ধা, এটা তো সব মিলছে। বামনডাঙ্গা গাইবান্ধা থেকেই কিন্তু এই পরিবার পাইছি। বাবার নাম, বয়স, মায়ের বয়স, আপনার বয়স সবকিছু মিলে গেছে। অনেক খুঁজিছি আব্বাকে সাথে করে নিয়ে অনেককে খুঁজেছি। এখন বয়স্ক মানুষ অত আর ইয়ে করে পায় না, আমি তার সাথে ছিলাম, খোঁজার পাইনি। ঢাকাতে এখন বলাই তাই আসিল, তাকেও তারও দ্বারা খোঁজাছি এই ঢাকার। বাবা নাই আজকে হচ্ছে দেখা করে দিব সবার সাথে, ডাকবো ডাকবো, নিয়ে যাবো আপনাকে, ওদেরকে বাইরে সবাইকে নিয়ে যাবো। তার আগে দেখেন উনি আর হয় না কেন বাবা, এখানে আমার শোনা মুখে জুলেখা, আপনি কথাবার্তা বলেন, কিছু যদি জিজ্ঞেস করার থাকে করেন, করে আপনি তারপরে আমাকে জানাইলে আমি আপনাকে বাইরে নিয়ে যাবো। তারপর সবার সাথে কথা বলে আপনি সিদ্ধান্ত দিয়েন দরকার হলে। আর কি করবো বাবা, আমি আপনার মন কি বলতেছে? আলহামদুলিল্লাহ, আমি যে কয়টা কথা কইছি ওই কয়টা কথা তো সত্য। হ্যাঁ, আমি এরকম তো আসছিলাম না, এখান থেকে গেছি দেখি আমি অসুস্থ, আমি তো মানে আমি মরিয়ে যাই এরকম হয়েছিলাম, এরকম অবস্থা হয়ে গেছে। আমরা ওখানে কি করবো? এখনো ওনার স্বামীর বাড়ি থেকে বাবা মা যেহেতু জীবিত আছে, এত বছর স্বামীর আসি দেখি গেল। না না, আমরা ছেলেরা খুবই এস্টাবলিশড মাশাআল্লাহ। একজন বোধহয় ব্যাংকের ম্যানেজার, আরেকজন বোধহয় হাফেজ জি। বা সে মাওলানা তারাবি পড়াচ্ছে। তাহলে তারও আত্মাটা শান্তি পাবে, বাবা মা শেষ বয়সে বাবা মা। না না, এখানে তো কোনো ইন্টারেস্টই নাই। ভাই বোন রক্তের সম্পর্কে, রক্তে টানে আসছেন আপনারা, সেই গাইবান্ধা থেকে আসছেন কষ্ট করে রোজা রমজানের দিনে। এটা কি সহজ কথা? রোজা নিয়ে আসি। আপনার আম্মা এর আগে আসছে ঢাকাতে কখনো? মা তো ঢাকাতে আসবে, ঢাকাতে আসছিলেন চাচি এর আগে কখনো? এই জীবনে প্রথম ঢাকায় আসছে সেমনি। না, বেরির জন্য আমি আসছে। কইছি আমাকে সবাই পুষ করতো মাকে এরকম, তো কইলে আমার মা একটু ফর্সা ফর্সা মনে হয়, কিন্তু মায়ের কথা মনে নাই, কিন্তু শুধু আমার দেখতে বাপ ফর্সাই। কালো, আমার বাপ কালো, বাপও একটু ফর্সা ফর্সাই মনে হচ্ছে আমার। হ্যাঁ মায় খালো, আমার একটু মনে হয় এরকম, মনে হয় যে আমার মা কালো, আমার বাপ কালো, বেশি একটা এই কথা আমার মনে হয়। কিন্তু আপনাদের চেহারার মধ্যে, স্কিনের মধ্যে এত মিল। আপনার স্কিনের যে টোন, ওনারও স্কিন একই রকম। আপনার মার সাথে আপনার চেহারার মিল আছে, অনেক মিল। নাকটা একদম পুরো কপি। সবাই কয় সে ওই যে আমার বউকুনার ভাই হাফেজ মার না কানে ওই বেশি আমার ছোট যে ভাইদের সে দুটো তো দেখেনি। দেখেনি না? না দেখেনি। দেখেনি। ভাই বোন কয়জন ছিল এটা বলতে পার? এক ভাই বা বোন ছিল, এক ভাই বা বোন ছিল, নাম বলতে পারছি না। ভাই বোন কিন্তু অনেক, 4-5 জনের মতো, 4 বোন 4 ভাই বোধহয়। একজন বোধহয় মারাও গেছে, তাদের কথা এনারাও ঠিক মতো বলতে পারে না নামগুলা। হ্যাঁ আমরা জানি এই পাবি কি না পাবে তা জানি না। হ্যাঁ, আমি জানি না, আমি এক ভাই জানি বা না। বোন ছিল, নাম বলতে আমি পারছি না। এরকম ওই মনে করেন এই খেলা চল বাবা শোনো হুম। এতক্ষণ আছে বানাচ্ছি আমার তাতে দিয়ে ওই যে মাটির কুয়ো আছে, পাটের কুয়ো, সেখানে আগে পাটের কুয়ো, সেই পাটের কুয়ো আসছিল, তার মাইয়ারও কি করছে কাঁঠার গ্লাস আসছিল, তো একটা করে পানি এসছে, তোমার মাল দেখা না খালি ঘুমার বান্ধি দিতাম, তোমার না ছোট ছিল তো সে কান্নাকে কাম, যেই পানি কাঁচা গ্লাস কোনা যেই পানি নামে দিছে তুলবে আর পাইনি, সুমুত করে একে যা পাতাল চাপ হইল, কুয়ার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ পাতাল চাপ হইল। হ্যাঁ, তাকে একটা হিন্দু ছেলে ছিল তো করা পাবা না, হিন্দু ছেলে একটা আসছিল, তাকে এক এক প্যাকেট বিড়ি দিয়ে সেকারত দিয়ে ওটা মানে ওইটা তোলা লাগছে। তুলে নিচ্ছি, আচ্ছা, একটা বড় বাস নামিয়ে দিছিল, বাসটা খালি এদিকে গটিকা বসছিল, যখন নাম ডুব দিল এক ডুবি একের মনে করে গ্লাস নিয়ে দরকার নেই। না ওগুলো মনে নাই, অনেক ছোট। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং স্টোরি। কুয়া থাকতো কিন্তু আগে গ্রামে, এখন তো কুয়া পাওয়া যাবে, এখন কুয়া ডুয়া নাই। কুয়ার পানি খাইতো সবাই মিলে, আগে ছিল। কুয়ার পারে সে থালা বাসন ধুইতো, কুয়ার মধ্যে এক কুয়াতে পুরা বাড়ি মিলে কুয়া ছিল, কুয়ার মধ্যে ব্যাং হইতো। আমরা হলে এখন জীবিত আছে 3 বোন, তুমি শুনতে 3 জন, ভাই ছবি তো ভাই আছে 4জন, দুজন আসছে আর দুজন বাড়ি, বড়টা আছে আর সব ছোটটা আছে।
তো কি করেছেন বাবা পেট নিয়ে যাচ্ছাম হাই হাই করে দুই আমি ভাঙ্গিস পেয়ালায় আমার ওই অঞ্চলটার মধ্যে এখন আমরা তো নিয়ে যাচ্ছি, এখন বিয়ে হয়েছে, এখন তো দায়িত্ব এই এখন যেটা বেশ সেটা তো আর ওই অঞ্চলের মধ্যে আরো একটা মেয়ে হারাইছিল, আমি বাড়াইছি ওই সাদার বেটি বাড়াইছি। এই আমার এতদিন তো তাই নয় তো আর। আচ্ছা কি কবিরাজের কাছে গেছিলেন নাকি? কবিরাজের কাছে গেছেন কখনো মেয়ে খোঁজার জন্য? কবিরাজের কাছে গেছেন? কমন স্টোরি। কবিরাজের কাছে গেছি, খালি বলে একটা তার পরনে কাপড় থাকলে পারে ছোট ছোট তো বাবা আগে তো বেশি দামি আরো আছিল না, কম দামি আছে, মনে করেন বলে ছিঁড়ে চুটিয়ে ফেলে দিছি দিলে ওই মেয়ের গায়ের কাপড় দেখবি। আচ্ছা আসি আল্লাহ এটাই খরম ওটাই খরম খালি পাগলা গুলো না হয়েছে কাপড় নিয়ে গেলে মোর বেটি পাইনি এটা খরম ওটাই খরম পাঁচম এক না এত এক না পাঁচম গায়ের জামা আসছিল গায়ের জামা এখন তার সেই কাপড় ফির আবার গেম যায় গাই বেন্দা ওই মনে থাক না জটা গেছে যায় আর দিন মা শোনো আনি তো দিবে পাই। তো ওই মেয়ে তোমার বাড়ি চেনে না, ওই মেয়ে তোমার দিলে এটা করলে পাগল হবে, পাগল হয়ে ছুটে ছুটি এবার ওই বাড়ি নিয়ে গেল পাবে না। ওই মেয়েটা স্বামীরে সংসার করে খাওয়া নাই থাকা তো বা থাক তোমাদের মেয়ে একদিন বেড়ায়। আর এগুলা মিশে কথা, এগুলা বিশ্বাস আমার ছেলে মেয়ে পরিবার কেউ বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি না, বাট আমরা এই জিনিসগুলো আনতে চাই এই কারণে যে বাচ্চা কাচ্চা হারিয়ে গেলে অনেক মায়েরা এটা করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানুষ যখন অসহায় হয়ে যায় না তখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে, বুঝছেন? তো ওই মাকে গিয়ে মা তো আওলা ঝালা হয়ে গেছে, মাকে গিয়ে যে যেটা বুঝাবে সেটাই করবে, কিছু করার নাই। বাট এগুলো করবেন না আপনারা, এটা আল্লাহ গুনাহ দেয়। আল্লাহকে বলেন, যদি আপনি ধর্ম বিশ্বাস করেন, ধর্মভীরু হন, আল্লাহকে বিশ্বাস করেন, শুধু আল্লাহকে বলেন, নিশ্চয় মিলাই দিবে। এই হচ্ছে বিষয়। আল্লাহর কাছে শুকরিয়া বাবা। এখন আপনি কি মানতেছেন এনাদেরকে? আলহামদুলিল্লাহ। আপনি তো চিনলেন না, কোনো কিছু জিজ্ঞেস করলেন না, তাতে যাই না দিছি শুকরিয়া জিজ্ঞেস করো বা আমার নামের সাথে আমার বাপের নাম শামসুল, মায়ের বগলো মায়ের নাম কিছু ছেলে মেয়ের ঘরে মনটা খুব শান্তি হয়। ওকে বলো ওর মনটা কেমন করে, আপনার কেমন লাগতেছে? আপনার কি মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে এনারা মা বোন আপনার? আমি তো মানে আমার মনকে এরকম মুখ এরকম জানি না, আমার বোনের মুখ দেখে। হ্যাঁ আপনার ওর সোনার সাথে স্কিনটা অনেক একদম মিল আছে। বড় বোন গুণ বিয়ে আছে। এই না শ্যাম, আমরা দুই বোন ফিরিয়ে ফিরে আমার ভাই একটা শ্যাম। না কিন্তু এইটা কোনোভাবেই মিলা সম্ভব ছিল না। গাইবান্ধা বামুনডাঙ্গা প্লাস হচ্ছে হলো বাপের নাম মায়ের নাম, আর আপনার বয়সের সাথে ওনাদের বয়স। আপনি খুব সৌভাগ্যবান যে ওনারা এখনো বেঁচে আছেন। জি জি সবার হইতেছে নাই, এই দেখ আল্লাহ দেখা করাবি দেন মনে হয়। ও বাবা আল্লাহ বোধহয় নিজ বোধহয় আল্লাহ বোধহয় কবুল করেছে, তার জন্য হচ্ছে দুই চোখে পানি কান দিয়ে ওই আল্লাহ এই শেষ বয়সে আল্লাহ ওই মেয়েটার মুখটা দেখিয়ে আল্লাহ যাক, মেয়েও পাইছেন, নাতি নাতি সব পাইছেন। হ্যাঁ মেয়ের তো নাতি হয়ে গেছে, মেয়েরও নাতি হয়ে গেছে, নাতি পুতি তো তাকে সেই গয়া থিছে কি ওর দেন এখন আমার কথা কইছে তুই পরকালে তুই ঠিকই থাকবি অঙ্কুর কইছিল। তাতে তো এখানে তো আমার ছেলেরা আসপিয়ারে দিবে না। এখন এই বাপের এই কথাটা কারণে এখন এটা আসা। ওরা হারাইছে তা আমরা রুটি একটা পাইনি, ওই নিয়ে যা হারাচ্ছি আমরা তো হারালু এই জন্য বাপে কয়া থিছে দিদিকেল ওই তো অকালে অর্জেন তুই কি ঠিকই থাকবো। এই জন্য তো আমরা এখানে আসপিয়ার দেন, আমার তো পর সংসার করে খাওয়া না। এই জন্য আপনি আসছেন। এই জন্য তাদেরকে এখন আমার স্বামীকে বুঝছে, তাতে ছেলেকে বুঝবে পাই নাই। ছেলে তো রাতে তো গাড়িতে ফোন দিয়ে রাগারাগি, হ্যাঁ তুমি গেলেন কিসব, তুমি আমি টাকা পাঠিয়ে দিয়ে তুমি ফিরে আসো। কেন আসবে না? কেন আসতে দিবে না? কেন? রমজান মাস, রোজার দিনে আমি কি বলছি বলে এইরকম করে আব্বাকে নিয়ে রেখেছি। আচ্ছা, আর এটা কিন্তু আসলে কঠিন। আমাদের গ্রাম অঞ্চলের এই যে রমজান মাসের জায়গাগুলোতে এটা খুবই কঠিন। তারপরেও কঠিন থেকে কঠিন বিষয়ের দিকে আমরা নিয়ে কাজ করছি বলে এটা সমাধান হচ্ছে। মানুষও পাওয়া যায় না বাবা। আমার ওই ব্যাংকার ছেলে তো বড় ছেলে তো অডিট আসছে, এক সপ্তাহ খুবই ঝামেলার মধ্যে আছে। রমজান মাস। কোন ব্যাংকে কাজ করে, নাম কি? মাহিগঞ্জ এশিয়া ব্যাংক। ব্যাংক এশিয়াতে আছে। জি জি আচ্ছা, ব্যাংক এশিয়া ওই রংপুরিতে তো ভাইগঞ্জ আছে নয় মা? জি। আর মেজো ছেলে ঢাকা কিন্তু কই যে কমি মাদ্রাসা আছে না, ওইখানে মানে নিজে লেখাপড়া করে। আর এই মনে করেন বক্তা লাইনে দিছি। আচ্ছা, বক্তা আর কই মানে কয়েকদিন আছে আল্লাহর রহমতে। এখন দোয়া থাকলো ভালো বক্তা হোক। জি ছেলেরাও মনে করেন বলে ওই মাদ্রাসা থেকে মনে করেন বলে পাস করছে, নাতিও করছে, হাফেজ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। চলেন সবার লগে দেখা করে দিই। হ্যাঁ ক্লিপটা খুলেন, সবার সাথে বাইরে দেখা করেন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
যান। আসেন, আপনারা সবাই চলে আসেন, ওকে নিয়ে চলে আসেন। দেখে দাদি লাগছে মনে হয়। এখন রাখো। একটু ধরে ধরে ই করেন। এই যে চেয়ারটাতে বসেন, এই চেয়ারটাতে বসেন, এই চেয়ারটাতে বসেন, বসেন। বসায় একটু হালকা করে পানি দেন, একটু অসুস্থ তো, পানি নিয়ে আসেন। একটু মুখে পানি দেন। না না, মুখে পানি দেন, মুখে পানি দিলে উঠে যাবে, উঠে যাবে একটু পরে, সমস্যা নাই। চাচি, আল্লাহ তো আপনার স্বপ্ন পূর্ণ করছে, আল্লাহ তো আপনার স্বপ্ন পূর্ণ করছে। ওটা মনে সাহস রাখেন চাচি, মনে সাহস রাখেন। হ্যাঁ, এই সপ্তাহে সপ্তাহে রোজা থাকতে এই যে কান্নাকাটি করতেছে। শুধু বাবাকে যদি যেন একবার দেখতে পারে। এই কত আমল যে করছে শুধু এই বাবাকে দেখার জন্য। এই অসুস্থ আজ 5 দিন থেকে বিছানা থেকে উঠতে পারে না, সে মানুষ শুনেই একদম স্বাভাবিক মনে হয়। আমরা তো কিন্তু এরকম কেস অনেক পরে আসলো, যে 1-1.5 বছর পরে আমরা একটা কেস বহুদিন পরে এরকম পাইলাম না। এটাই সবচেয়ে পুরনো, এটাই সবচেয়ে। আমি ছবিটা দেখি, আরে আপনি কি ভিডিও দেখছেন না পোস্ট পাইছেন? আপনি ফোনে পোস্ট করেছেন, গ্রুপে পোস্ট পাইছেন? আচ্ছা, আমার আছে আবার মুই তো মুই করতে ছবি দেখা তো করতে কথা নাই এন্ড করে না না, যে ভাই না বোন আমি বলে দিছিলাম। আল্লাহ আল্লাহ আশা উনি কে? ভিডিও কলে ছিল উনি কে? কথা বলবে? আমি তাহলে লাইন নিতে পারি। ওনার ছেলে কথা বলবে? আমি বলেন যে ভিডিওতে কথা বলবে কিনা, তাহলে আমি লাইনে নিই। কথা বলো। সাউন্ড করবেন, আন ঘাট কই নিবে আসি সাউন্ড কমাই দিবেন। আসিন দেমনা করিস না আল্লাহ আপনার সাথে ভিডিও কলে কথা বলো। আচ্ছা, আমি ডিটেইলে না নিই, জাস্ট একটু দেখলেই হবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আপনার মায়ের পরিবারের সন্ধান আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আপনি কথা বলেন ভাইয়া, আমি পরে না হয়, আপনি যত নাই এখানে, সমস্যা নেই। চাচা কেমন লাগতেছে? না না, ভালো। হ্যাঁ, আচ্ছা হবে, কিন্তু আমার নানা হবে তো, আলটিমেটলি আমি তো গণ আর সবাইকে চাচা ভাই সব বয়স হয়ে গেছে অনেক। উনি কি গাইবান্ধা থেকে আসছে? উনিও কি গাইবান্ধা থেকে আসছে? জি, আমরা একসাথে আছি। ওরে বাবা রে। বাবার নাঙ্গা থেকে। হ্যাঁ, আপনার বড় নাতি আসুন। ভালো ঠিক আছে, শোনেন, রোজা আছেন যেহেতু একটু মনে সাহস রাখেন। হ্যাঁ, তো আপনি তাহলে মেনে নিচ্ছেন এটাই আপনার পরিবার? যাক, আলহামদুলিল্লাহ। এখন আপনারা মিলে সিদ্ধান্ত নেন কবে যাবেন, কি করবেন না করবেন। যোগাযোগ তো হইলো, এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? এখন বাকিটুকু আপনারা সবাই মিলে ঠিক করে নিয়ে আর কি। ঠিক আছে, এই যে আপনার আরেক ভাই, আপনি তো ভাই না? আমার ভাই ছোট ছোট, ওই সবার ছোট, দেখেনি, সব ছোট দেখেনি, ভাই। হ্যাঁ, সবার ছোট। আমার ভাই নাই এই দেখেনি। ও হয়তো জানি না বিষয়গুলো। জানে না, নামে বোঝে আর না। আর আর বড় তো আরো দুটো আছে এই যে ছোট মামা, সবার ছোট মামা। ভালো আছে? হ্যাঁ, মিল আছে, মিল আছে, আমাদের দুজনের মধ্যে মিল আছে। মিল আছে, মিল ভিডিও আছে। দেখার পর বলছি যে- আচ্ছা, চেহারা মিল খোঁজেন, আমি শেষ করি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দাস খাবি সবাই
ভিডিও দেখছি আচ্ছা এক মিনিট, ওনার সাথে কি আপনার সাথে কি আমির হোসেন বাবুর কথা হয়েছিল? আপনার সাথে আমাদের অফিসে কার কথা হয়েছিল? আমির হোসেন বাবু, জি জি ওই যে আমির হোসেন বাবু আরো দুই একজন সাথে কথা হয়েছে। জি ঠিক আছে, থ্যাংক ইউ। কান্তসা কেন? উনি রোজা আছে না, ইয়ে হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, কিন্তু হঠাৎ আবার বারবার সেন্সলেস হয়ে যাবে। সবাই খুশি আল্লাহ মনে আশা পূর্ণ করছে। আর কান্নাকাটি 50 বছর না, 50 প্রায় স্বাধীনতার কাছাকাছি। সবার বহুদিন কাছে আগে। উনি হাত ছাড়ে নাই, উনি ভিডিওটা বলছিল, আমি হয়েছে একদিন এক বছরের উপরে আমার হয়েছে। দেখবো। তারপরে ওনার ইয়াটা 50 ওনার এত বছরের মতো, আত্মবিশ্বাস ছিল। 15-20 বছর ছিল একটা কথা ছিল, 50 বছরের উপরে। মনে করেন আমাদের জন্মের আগে এটা আল্লাহর রহমত। তোমার জন্মে জন্মে হয়েছে কি না হয়েছে সেটাই ভালো না, আমার খেয়াল পুরো দমে আছে, ছোট তা 5 বছর বয়স পূর্ণ হয়নি। বড় নাতি বউ। ঠিক আছে, গল্প করেন। থ্যাংক ইউ। তোমাদের কিছু বলার আছে? শেষ করে আসসালামু আলাইকুম। ওই উনি আমরা